Welcome my friends, I am Dr. S. Mondal, BHMS Honours Consultant Homeopathic Physician. Today I want to share with you a completely curable case of documented evidence-based case of bilateral renal stone or bilateral nephrolithiasis বা উভয় সাইডের কিডনিতে পাথর, বাম দিকে এবং ডান দিকে কিডনিতে পাথরের একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি কেস এবং তার ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণ সমেত আমি আপনাদেরকে দেখাবো উইথ ডকুমেন্টারি বেস কেস একটা। তো এই পেশেন্টটা এই কেসটা কিন্তু 3 সপ্তাহ হবে, 3 সপ্তাহ আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম। 3 weeks বিফোর আই শেয়ার দিস কেস অন ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, 3টে জায়গাতে শেয়ার করেছিলাম। আজকে সেই কেসটার ফলো আপ দেখাবো। ছেলেটা দীর্ঘদিন ধরে এই রোগটাতে সাফার করছে। আমি আজকে কম বলবো, ওর কাছ থেকেই পুরোটা শুনবো। তো দীর্ঘদিন ধরে ও সাফার করছে এই প্রবলেমে, প্রায় 4 বছর, তাই না? প্রায় 4-4.5 বছর হবে তো সাফার করছে। ও কাতারে ছিল, বিদেশে। তো সেখানেও আমি কিছুদিন ট্রিটমেন্ট করেছিলাম, সেরকম কিন্তু আশানুরূপ ফল হয়নি। যাই হোক, কোনো বিশেষ কিছু কারণ ছিল, হয়তো যে জিনিসপত্রগুলো মেনটেন করতে বলেছিলাম সেগুলো মেনটেন করতে পারিনি, আরও অন্যান্য প্রবলেম ছিল। তার আগেও বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিন্তু সেরকম ম্যাসিভ ইমপ্রুভমেন্ট কিছুই হয়নি। কমপ্লিটলি কিওর তো অনেক দূরের কথা। তো এসছিল 3 সপ্তাহ আগে, ও কাতার থেকে বাড়ি এসে সেই দিন আমার সঙ্গে মিট করে এবং ওর সমস্ত রকম টেস্ট করে, সেটা হিমাটোলজিক্যাল টেস্ট, ব্লাডের টেস্ট বা ব্লাডের টেস্ট করে আমি আগের যে ভিডিওতে সেখানে সমস্ত কিছু ডিটেলস দেখিয়েছি। আজকে আমি আর দেখাচ্ছি না, আমি শুধু ইউএসজিটা দেখাবো যেখানে কিডনি স্টোন ধরা পড়েছিল এবং পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়ে গিয়েছে। তো আমি রিকোয়েস্ট করব একটু আসার জন্য। এই যে দিস ইজ দ্য, আমি রিপোর্টটা যদি একটু দেখাই, এগুলো হচ্ছে ওর আগের রিপোর্ট। এটা হচ্ছে অনেক আগের রিপোর্ট। এইটা হচ্ছে কাতারে থাকা অবস্থায় বিদেশে, এটা ইমারা হেলথ কেয়ার, এখানে 4.1 mm একটা রাইট সাইডের রাইট নেফ্রোলিথিয়াসিস এটা ছিল। এবং তারও 6 মাস পরে এখানে একটা 21শে জুলাই, 1 বছর পর 2024 এটা করে, সেখানেও 4.2, মানে একই রকমের স্টোন কিন্তু থেকে যায়। এই হচ্ছে রিপোর্ট। এরপরে যখন বাড়ি আসে তখন আমি এই রিপোর্টটা করতে দিই। বাড়ি আসে আমি তখন একটা ইউএসজি লিখি। এই যে এই হচ্ছে সেই প্রেসক্রিপশন। ডেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন, 21/1 এবং 26 তারিখ নাগাদ এই রিপোর্টটা হাতে আসে। 26 তারিখ থেকে ওকে মেডিসিন দিই, 27 তারিখ থেকে ও মেডিসিন খাওয়া শুরু করে। 27 তারিখ থেকে আজ মানে 1 মাসেরও কম সময় কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে গেছে। ওয়ান স্মল ক্যালকুলাস সিন ইন দ্য মিড পোল অফ দ্য রাইট কিডনি মেজারিং 5.1 mm and one small calculus seen in mid pole of the left kidney measuring 4.1, 5.1 ডান দিকে এবং 4.1 বাম দিকে। এই যে মাইক্রোলিথ ইন বোথ কিডনি, দুটো কিডনিতেই কিন্তু পাথর ছিল, স্পষ্ট করে একদম দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে, একটু ওর কাছ থেকে এসে দেখাও, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে বোথ সাইডেড কিন্তু স্টোন কিন্তু ছিল, মাইক্রোলিথ ইন দ্য বোথ কিডনিস, বুঝতে পারছেন। এই গত কয়েকদিন আগে, এটা 22শে জানুয়ারি, 24শে ফেব্রুয়ারির রিপোর্ট, সেটা হচ্ছে যে both kidney are the normal in shape and size and outline. Corticomedullary differentiation is the well maintained, no evidence of any SOL, কোনো SOL নেই, কোনো ক্যালকুলাস নেই, নো ক্যালকুলাস অ্যান্ড নো হাইড্রোনেফ্রোসিস, কিডনিতে জল জমা বা এরকম টাইপের কোনো প্রবলেম কিন্তু নেই। ইজ নোটেড ইন দ্য আইদার সাইড, কোনো জায়গাতেই কিন্তু নেই। নো এভিডেন্স অফ এনি SOL, ক্যালকুলাস, হাইড্রোনেফ্রোসিস ইজ নোটেড in either side. Right kidney measures 9.19 semi and left kidney measures 9.66 semi. এবং লিভারে একটু হালকা বড় হয়ে গেছে, সেটা এমন কিছু না, এটা একদমই কমন প্রবলেম। লিভার ইজ এনলার্জড, কারণ ব্লাডে একটু প্রবলেম এসেছিলো, যেটা জন্ডিস লাইক প্রবলেম। তো বিলিরুবিন লেভেল একটু হাই ছিল, সেই কারণে হয়তো লিভারটা একটু দেখাচ্ছে, কিন্তু এটা মেজর কোনো প্রবলেম না। কিন্তু কিডনি স্টোন কমপ্লিটলি কিওর হয়ে গেছে। অ্যান্ড দিস হেপাটোমেগালি অ্যান্ড আদার্স আনরিমার্কেবল। তো দুটো রিপোর্ট যদি পাশাপাশি দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্লেটটা কি ওখানে না আমার এখানে? একটু এইখানে আছে, ঠিক আছে। তাহলে দুটো রিপোর্ট, ডেটটা দেখেন 22শে জানুয়ারি, কিরণ মণ্ডল, ডক্টর এস মণ্ডল, এখানে সমস্ত কিছু ডেট নাম মিলিয়ে নেন। দুটো স্টোন ছিল বাম এবং ডান দিকে, এটা কিন্তু পুরো কমপ্লিটলি কিওর হয়ে গেছে। তো আমি ইউএসজি প্লেটটা দিয়েও একটু কনফার্ম করবো। এগুলো ভরে নাও একটু ওইদিকে। আমি ইউএসজি প্লেটটা দিয়েও একটু কনফার্ম করব, সেটা হচ্ছে যে আদৌ এতে কোনো প্রবলেম আছে না। ইউএসজিটা যদি দেখাই, ইউএসজি প্লেটটা যদি দেখাই, সেখানেও কিন্তু দেখতে পাবো যে নো এভিডেন্স অফ এনি SOL, এনি হাইড্রোনেফ্রোসিস অর এনি ক্যালকুলাস অর স্টোন। প্রোস্টেট নর্মাল, ইউরিনারি ব্লাডার নর্মাল, রাইট ইলেক্ট ফাংশন নর্মাল, প্যানক্রিয়াস নর্মাল, লিভার লেফট লোব and liver slightly enlarged, this is the mark of liver slightly enlarged, এমন কিছু না। লেফট রাইট কিডনি নর্মাল,
গল ব্লাডার, পোর্ট হেপাটিস, লেফট কিডনি নর্মাল, স্প্লিন নর্মাল, অল আর নর্মাল। তো আমরা কি মেডিসিন দিয়েছিলাম সেটা এবার দেখব, যে কি ওষুধ দেওয়া হয়েছিল, কি মেডিসিন দেওয়া হয়েছিল সেটা একটু দেখব। এদিকে আরেকবার একটু আসতে হবে, এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন শিট। কী ছিল? রেনাল স্টোন ছিল রাইট সাইডে 5.1 অ্যান্ড লেফট সাইডে 4.1। ইউটিআর একটা হিস্ট্রি ছিল, খুব প্রস্তাব ইনফেকশন হতো, তাই না? ইনফেকশন হতো। অ্যালার্জিক আর্টিকারিয়ার প্রবলেম ছিল, তার সঙ্গে জন্ডিসের প্রবলেম, এবং চিকেন পক্স হয়েছিল। মায়ের ছিল অ্যাপেন্ডেক্টমি, ইউট্রাইন ফাইব্রয়েড, স্ট্রংলি সাইকোটিক হিস্ট্রি অ্যান্ড দ্য ম্যাটার্নাল আন্টেড টিউমার অন দ্য নিক, একটা স্ট্রংলি সাইকোটিক টেন্ডেন্সি, এবং ওয়ান ফিজিক্যাল জেনারেল দ্য ইউরিন ইজ হাইলি অফেন্সিভ এবং ডিসইউরিয়া, প্রস্তাবে মাঝে মাঝে যন্ত্রণা হতো। তার সঙ্গে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, বারে একটা প্রস্তাবের বেগ ছিল। স্টুল ক্লিয়ার, থার্মোলেশন হট পেশেন্ট, যেটা টেন্ডেন্সি ইজিলি ক্যাচেস কোল্ড, সেটা অতীত হতো, এখন আর হয় না। ঘাম হয় প্রচুর, সোয়েট প্রফিউজ কভার পার্টে, স্লিপ ডিস্টার্ব, এবং বেশ কিছু স্ট্রং মেন্টাল সিমটম। কী কী ছিল? উইক মেমোরি, কিছু মনে রাখা যাচ্ছিল না, এরকম টাইপের প্রবলেম, এবং প্রলং অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ডিজিজ, ফিক্সড আইডিয়া অ্যান্ড নার্ভাসনেস অ্যান্ড ডিজায়ার ফর কোম্পানি। এই সমস্ত কিছু সিমটম দেখে, এবং খুব একটা স্ট্রং সিমটম, ইন্ডিকেটেড সিমটম না থাকার কারণে সেখানে পেশেন্টকে কিন্তু আমি একটা কনস্টিটিউশনাল মেডিসিন বা আমাদের যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ মেডোরিনাম প্রেসক্রিপশন করি। যেহেতু একটা ইউটিআই হিস্ট্রি, এরকম অনেক মেডিসিন তাকে দেওয়া হয়েছে, এর আগে লাইকো, থুজা, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে, তাতেও সেরকমভাবে ম্যাসিভ ইম্প্রুভমেন্ট হয়নি। তো সেই মেডো খাওয়ার পরে পেশেন্টের এখন কি ম্যাসিভ ইম্প্রুভমেন্ট সেটা একটুখানি। তো এই হচ্ছে প্রেসক্রিপশন। আমি আরেকবার রিকোয়েস্ট করবো প্রেসক্রিপশনটা একটু দেখানোর জন্য। দিস ইজ দ্য প্রেসক্রিপ মেডো 1M এবং মেডো 10M, এই দুবারই ওষুধ দেওয়া হয়েছে। এতেই কিন্তু পাথর সমস্ত কিছু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে, এই দুবারই কিন্তু ওষুধ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে, এবার আমি পেশেন্টের কাছ থেকে শোনাবো যে এই ধরনের কেস হোমিওপ্যাথিতে কীরকমভাবে কমপ্লিটলি কিওর হয়েছে, এবং তার অনুভূতি কি, এতদিন ধরে ভুগছে, তার মুখ থেকে আমরা পুরো ডিটেলসে শুনবো। আমি বিগত 4 বছর থেকে এটা সমস্যায় ভুগছি, এখন পুরোপুরি সুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কম পড়েছে, ঠিক আছে, কিন্তু সেরকমভাবে মানে পুরোপুরি ভালো হয়নি। আমি কাতারে ছিলাম 2 বছর ধরে, ওখানে অনেক ডাক্তার দেখিয়েছি, ওখানে তেমন কিছু হয়নি। আগে একটা ছিল, তারপরে 2টো হয়ে গেছে, তারপরে এখন এখানে আসলাম। এখানে আসার পরে কত বছর ধরে দেখাচ্ছিল ওটা? 4 বছর। 4 বছর ধরে। তো 4 বছর আগে থেকে কি সমস্ত রকম ট্রিটমেন্টই করছিলে? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সমস্ত? হ্যাঁ, অ্যালোপ্যাথি করেছিলাম, হোমিওপ্যাথিও খেয়েছি একবার, কিন্তু সেরকম রেজাল্ট আসেনি। তো আপনার কাছে আসার পরে এখন মেডিসিন খাওয়ার পরে পুরোপুরি এখন সুস্থ। আচ্ছা, কেমন লাগছে এখন? খুব ভালো, খুব ভালো। সাধারণ মানুষের প্রতি কি, মানে সাধারণ মানুষের প্রতি কোনো বার্তা আছে এরকম টাইপের সমস্যায় যারা ভুগছে, যে তারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে, কি বক্তব্য তাদের প্রতি? যাদের পাথর আছে তারা যেন এখানে আসে ট্রিটমেন্ট নিতে পারে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তারা নিতে, তাই না? হ্যাঁ। তো অনেকটাই খুশি এখন? হ্যাঁ, অনেকটাই খুশি এখন। তো দিস ইজ দ্য মিরাকুলাস এফেক্ট অফ হোমিওপ্যাথি, শুধু এই ধরনের কেস নয়, শুধুমাত্র কিডনিতে স্টোন নয়, ইউটেরাইন ফাইব্রয়েড থেকে শুরু করে ওভারিয়ান সিস্ট, পিসিওডি বা ওভারিয়ান সিস্ট থেকে শুরু করে লিম্ফ্যাডিনোপ্যাথির কেস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক আর্টিকারিয়া, অ্যালার্জিক অ্যাজমা, এরকম সমস্ত রকম কেস কিন্তু ডে টু ডে কীরকম কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা মার্ভেলাস ইম্প্রুভমেন্ট হচ্ছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি। তো পেশেন্টের অনুভূতি এখন কিন্তু পেশেন্ট কমপ্লিটলি, তো এখন কিন্তু পেশেন্ট কমপ্লিটলি কিন্তু ঠিক হয়ে গেছে, এবং সেটা তার ডকুমেন্টারি এভিডেন্স আপনাদেরকে আমি শেয়ার করলাম। আরেকটা কথা, যে এই ধরনের কেস, কিডনিতে স্টোন বা লিম্ফ্যাডিনোপ্যাথির কেস, সার্ভাইকাল লিম্ফ নোড সোয়েলিং বা ইউটেরাইন ফাইব্রয়েড বা পিসিওডি, এরকম টাইপের বড় বড় কেস কিন্তু যেগুলো অপারেশনের ডেট হয়ে গেছে, সেই কেসগুলোতে কিন্তু অপারেশন ছাড়াও কীভাবে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিনের দ্বারা ডে টু ডে ইম্প্রুভ করছে, কমপ্লিটলি কিওর হচ্ছে, তার ডকুমেন্টারি এভিডেন্স বেস, এটাও একটা সেরকমই একটা এক্সাম্পল, একটা বার্নিং এক্সাম্পল। তো সাধারণ মানুষকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, এবং এরকম কেস কমপ্লিটলি কিওর হয় তারই প্রমাণ কিন্তু ডে টু ডে আমরা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।